এই লোকটি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনার টুকরোগুলো কুড়াচ্ছিল, কিন্তু শেষ টুকরো করার পর সে একটি পাথর লুকিয়ে রাখলো। ঠিক তখনই এক জার্মানি অফিসার আদেশ দিল, এই বুড়োর উপর গুলি চালাও। কিন্তু এই বুড়ো তো তাদের বাপ, সেই পাথরটা ল্যান্ডমাইনের দিকে ছুড়ে মারল। তীব্র বিস্ফোরণের ফলে সেখানে থাকা অফিসার ভয় পেয়ে যায়। সৈন্যদের আদেশ দিল, বুড়োকে লক্ষ্য করে আন্দাধীন গুলি চালাও। কিন্তু আশ্চর্য বিষয় হলো, বুড়ো সব গুলিগুলোকে একটি ধাতব পাত্র দিয়ে ঠেকে দিল। এই বুড়োকে এমন লাগছিল সে যেন ক্যাপ্টেন আমেরিকার বাপ। অফিসার মনে করলো বুড়ো আর বেঁচে নেই, ওই জন্য সে ফায়ারিং বন্ধ করে দেয়। ওই জন্য সেখানে থাকা একজন সৈনিককে সে পাঠালো। কিন্তু সৈনিক কাছে যেতেই হাওয়া থেকে ছুড়ে যাওয়া মাইন এত জোরে ফেটে গেল যে তাকে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো করে দিল। আবার অফিসার দুই দিক থেকে দুজন সৈনিককে পাঠালো। কিন্তু কি হলো, ফলে কি, তারা আবার 3 সেকেন্ডও টিকলো না। সৈনিকেরা মরছে বলে পথ পরিষ্কার করার জন্য দুজন নারীকে বন্দী করে তাদের সামনের দিকে পাঠালো। কিন্তু এই বুড়ো তো তাদের থেকে এক ধাপ এগিয়ে। সে সেখান থেকে সরে গিয়ে একটি ভাঙাচড়া গাড়ির নিচে লুকিয়ে পড়ল। নিজের ক্ষতস্থান বেল্ট দিয়ে বেঁধে দিল। নিজের শরীর থেকে গুলি বের করে তার শরীরে অজ্ঞান করার ওষুধ ছড়িয়ে দিল। এদিকে শত্রুরা ধীরে ধীরে আরো কাছে চলে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে 2টি কুকুর। কুকুরের শব্দ শুনে বুড়োর জ্ঞান ফিরে আসে। সে তাড়াহুড়ো করে সোনাগুলো গুছিয়ে নিল এবং আবার গাড়ির নিচে লুকিয়ে পড়ল। সৈনিকেরা তাকে দেখতে পেল না, কিন্তু ওই কুকুরেরা তার রক্তের গন্ধ পেয়ে গেছে। বুড়ো তৎক্ষণাৎ সেখানে একটা গাড়ির নিচে ঢুকে পড়ল। ছুরি দিয়ে পেট্রোল ট্যাঙ্ক কেটে নিজের গায়ে পেট্রোল ঢেলে নিল। তার মনে হলো এতে করে কুকুরেরা তার গন্ধ বুঝতে পারবে না, কিন্তু এটা ছিল তার সবথেকে বড় ভুল। কুকুর তার পেট্রোলের গন্ধ পেয়ে গেছিল। সৈনিকেরা চিৎকার করলো, গাড়ি থামালো এবং খোঁজাখুঁজি শুরু করলো। বুড়ো সুযোগ বুঝে গাড়ি থেকে লাফিয়ে নদীর দিকে দৌড়াতে লাগলো। অফিসার আদেশ দিল, ধরো ওকে, এবং তারা কুকুরদের ছেড়ে দিল। আর সঙ্গে সঙ্গে একটি স্নাইপার দিয়ে তার পায়ে গুলি করলো। কিছু দূর যেতে বুড়ো স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সে লাইটার দিয়ে নিজের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। এই আগুন দেখে কুকুরেরা ভয় পেয়ে থেমে যায়। বুড়ো ওই জ্বলন্ত অবস্থায় নদীর দিকে দৌড়াতে লাগলো। এদিকে সৈনিকেরা তার উপর গুলি চালাচ্ছে, তবুও বুড়া নদীতে ঝাঁপ দিল। সোনার ওজনের কারণে সে গভীর পানিতে তলিয়ে যাচ্ছিল। সৈনিকেরা ভাবলো সে হয়তো গুলিতে মরে গেছে, ওই জন্য তারা খোঁজা বন্ধ করে দিল। কিন্তু আধা ঘন্টা পর বুড়ো আবার পানি থেকে উঠে আসলো।